ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের এই 13 দাগের অঙ্ক। এখানে হচ্ছে মাইনাস আছে না, মিডল টার্ম করার সময় মাঝের সংখ্যাটা আমাদেরকে হচ্ছে 2 ভাগ করতে হয়। জি 2 ভাগ করতে পারলে কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। যেহেতু মাঝে মাইনাস আছে সেহেতু আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে, দুটি সংখ্যা কি শুধুমাত্র মাইনাসই রাখতে হবে। হ্যাঁ এমনভাবে নিতে হবে। তো আমাদের এখানে আছে পি স্কোয়ার, যদি আমরা এখানে 7 আর 8 গুণ করি তাহলে 56 হচ্ছে, আর যদি 7 আর 8 যোগ করি তাহলে 15 হচ্ছে। এখন 7 আর 8 15 বানানোর জন্য কিন্তু আমাদের দুটোর সামনেই মাইনাস চিহ্নটা দিতে হবে, কারণ মাইনাসে মাইনাসে আমরা জানি ওরা ভাই। হ্যাঁ ওরা যোগ হয়ে যাবে। তার মানে এখানে আমরা দিব হচ্ছে 7p মাইনাস 8p। তুমি যেভাবে দাও কোনো সমস্যা নেই, যদি তুমি 8 সামনে দাও বা 7 পিছনে দাও কোনো সমস্যা নেই, এভাবে করা যাবে। ঠিক আছে, প্লাস 56। তো এখন দেখো মাইনাসে মাইনাসে মাইনাসই থাকতেছে কিন্তু ওরা যোগ হচ্ছে, 28 প্লাস হচ্ছে। তো এবার দুই পাশ থেকে আমাদের কমন যাচ্ছে p, এই পাশে থাকতেছে p মাইনাস 7 থাকতেছে, তাই না? এখানে আমরা যদি মাইনাস দেই তাহলে এখান থেকে কমন যাচ্ছে 8 কমন নিলে থাকতেছে p, এই মাইনাস আর এই প্লাস যদি গুণ করি তাহলে ভিতরে হয়ে যাচ্ছে কি মাইনাস হয়ে যাচ্ছে। আমরা জানি বাইরে মাইনাস থাকলে ভিতরেরটা চেঞ্জ হয়ে যায়, তো এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যায়, তাই না? তো মাইনাস হয়ে গেলে এখানে থাকতেছে 7, কারণ 8 দিয়ে 56 ভাগ করলে কত হয়? 7 আর 56 7 থাকে, তাহলে 7 এখানে আছে। এবার এই পাশ আর এই পাশ কি মিলছে? দুই পাশে মিলতে হবে, দুই পাশে মিলে গেলে তবেই না আমরা দুই পাশ থেকে একটা নিতে পারবো কমন, তাই না? তাহলে আমরা কমন নিচ্ছি p মাইনাস 7 কমন নিয়ে গেলে বাকি থাকে এই পিটা আর এই মাইনাস 8টা, ওদেরকে একটা ঘরে দিয়ে দিই। হ্যাঁ তাহলে উত্তরটা হয়ে যাবে। এটাই আনসার। হ্যাঁ কি সহজ, তাই না? এডিটেবল অঙ্ক কি সহজ না? একদম একদম সহজ।